আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। এই তো আজকে আমি মূলা ভাজি করব, এই জন্য সব কিছু কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ মরিচ এটা আগে ভালো করে ভেজে নিব। এরপরে কেটে রাখা মূলা আর আলু যেটা আমি কেটে রাখছিলাম ওটা আমি দিয়ে দিব। দিয়ে আমি আস্তে আস্তে নাড়বো। এটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। বেশি জাল দেওয়া যাবে না প্রথমের দিকেই, কারণ জিনিসটা সেদ্ধ হতে হবে। যতটুকু পানি এখানে আছে ওই পানি দিয়ে এটাকে আমি ভাজবো, যাতে সেদ্ধ হয় জিনিসটা আর কি। এই তো এখন মূলত আমি এটাকে আস্তে আস্তে এইভাবেই নাড়তে থাকবো। এরপরে অনেকেই বলে যে মূলা ভাজি গন্ধ লাগে, এটা মজা লাগে না। এটা অনেক মজা লাগে যদি আপনি ভাজতে জানেন, ভাজতে পারেন সঠিক মতো, তাহলে এটা খেতে কোনো গন্ধ লাগে না। এটা অনেক মজার একটা রেসিপি হয়ে যায়। এই তো দেখেন, এই পর্যায়ে আমি একটু পজ করে দেখালাম। এই রকম হবে কিছুটা, কাটার পরে এরকম কুচি কুচি করে কাটলে এই জিনিসটা ভাজা ভালো হবে আর কি। আর চেষ্টা করবেন আপনারা কিছু পরিমাণে সসপাতা দেওয়ার জন্য। এখন সসপাতা বাজারে কিছুটা পরিমাণে উঠছে, সামনে শীত আসতেছে, আরও উঠবে ইনশাল্লাহ। সসপাতা দিলে কি হয়, সসপাতা দিলে আরও ঘ্রাণটা মূলার যে গন্ধটা ওইটা থাকে না। বুঝতে পারছেন? এটা আপনারা মাস্ট দিবেন। আর যদি না থাকে অপশনাল। এই তো দেখতেছেন এটা এইরকম হবে কিছুটা, দেখেন লালচে লালচে হয়ে আসতেছে। আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে আসতেছে আর কি। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। হ্যাঁ, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।